PookieTube. Subscribe, kiddos. একটা শান্ত গ্রামের এক পাশে ছিল একটা পুরনো ভাঙ্গা বাড়ি। দিনে কেউ যায় না, আর রাতে গেলে বাড়ির ভেতর থেকে ভেসে আসে অদ্ভুত শব্দ। গ্রামের মানুষ বলতো ওই বাড়িতে থাকে এক চকলেট ভূত। সে বাচ্চাদের খুব ভালোবাসে, কিন্তু লোভী বাচ্চাদের একদম সহ্য করতে পারে না। রাহুল দাদা, তুমি কি সত্যিই বিশ্বাস করো ভূত আছে? ভূত থাকুক বা না থাকুক, ভয় পেলে তো মজা। আমার কিন্তু ভয় লাগে। মা বলেছে ওই বাড়ির কাছে যেতে না। ঠিক তখনই রাহুল একটা দারুণ প্রস্তাব দিল। চলো, আজ সন্ধ্যায় আমরা নিজেরাই দেখে আসি। না না, আমি যাব না। যদি চকলেট পাই আমি যাব। সূর্য ডুবে গেল। 3 বন্ধু এসে দাঁড়ালো সেই পরিত্যক্ত বাড়ির সামনে। ভেতরে গন্ধটা চকলেটের মতো। ঘরের ভেতর অন্ধকার। হঠাৎ মেঝেতে পড়ে থাকা চকচকে কাগজ চোখে পড়ল। এটা চকলেটের কাগজ। হু হু শব্দ। কে আমার চকলেটের ঘরে ঢুকেছে? হন্ধু, তুমি তুমি ভূত? হ্যাঁ, আমি এই বাড়ির রক্ষক। যারা লোভী, যারা ঝগড়া করে, আমি তাদের ভয় দেখাই। তুমি কি আমাদের খেয়ে ফেলবে? না, আমি শুধু তোমাদের মন পরীক্ষা করব। ভূত মেঝেতে একটা বড় চকলেট ফেলল। আমি খাব। না, সবাই ভাগ করে খাবো। হ্যাঁ, একা খেলে তো অন্যায়। ভূত সব দেখছিল, চুপচাপ। অনেক বছর পর কেউ লোভ করল না। তোমরা ভালো বাচ্চা। আজ থেকে এই বাড়ি ভয়ঙ্কর নয়। পরদিন সকালে সবাই দেখল বাড়ির সামনে চকলেট আর খেলনা। চকলেট ভূত আমাদের বন্ধু। ভূত হলেও মনটা ভালো। ভালো থেকো বাচ্চারা। হু হু হু। ভাগাভাগি, ভালো ব্যবহার আর ভালো মন, এগুলো থাকলে ভয়ও বন্ধুত্বে বদলে যায়। PookieTube. Subscribe, kiddos.